আমার আল্লাহর কসমকে বলছি, আল্লাহর কসমকে বলছি, আমার সারা পৃথিবীতে জায়গা নেই কারোর সাথে ঝগড়া নেই, টাকা পয়সা নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। যদি মিথ্যে কথা বলি যেন জুবান বন্ধ হয়। টাকা নিয়ে, জায়গা নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, ঘর নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। আমার দুনিয়াতে যে কটা দুশ্মন আছে সব নবীর জন্য দুশ্মন আছে। নবীর সামনে বিয়াদবি করেছে, আমি বলি তুই তো কুত্তা মাওলানা, তোর মুখটা তো কুকুরের মতন হয়ে গেছে। মাথায় ঢুকছে? নবীর সামনে বিয়াদবি করে, তোর বাপের ঠিক আছে নাকি তোর জন্মের ঠিক আছে দেখতে হবে। তোর মানে জারজ সন্তান এই জন্য নবীর সামনে বিয়াদবি করেছে। যত দুশ্মন আছে, আর জানে দুশ্মন আমাকে মেরে দিতেও পারে, এমন দুশ্মন জানে দুশ্মন হয়ে আছে। আল্লাহর কসম, জায়গা নিয়ে নয়, দুনিয়া টাকা পয়সা নিয়ে নয়, কারোর সাথে। আমার গ্রামে যে জিজ্ঞাসা করবেন কারোর সাথে আমার ঝগড়া নেই, আমার ভাই বলেন, চাচা বলেন, কারোর সাথে ঝগড়া নেই। যা ঝগড়া আছে ভাইয়ের সাথে হোক, চাচার সাথে হোক, আর গ্রামের পাড়া যার সাথে ঝগড়া আছে নবীর জন্য, নবীর জন্য ঝগড়া, মানে খাতারনাক ঝগড়া হয়ে আছে। মুখ দেখা দেখি হারাম, এরকম ঝগড়া। কি কারণে? নবীর জন্য, হুজুর পাকের জন্য। মাথায় ঢুকছে? কেউ যদি বলে রাসূলুল্লাহ আলিফে পড়ার জ্ঞান নেই, লেখাপড়া জানে না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? হ্যাঁ, ঝগড়া। কেউ যদি বলে রাসূলুল্লাহ মাটির তৈরি না, ইট না, বালি না, পাথর, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? আর হ্যাঁ, কেউ যদি বলে রাসূলুল্লাহ আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? কেউ যদি বলে হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যখন মূর্তি ছিল কাবার সামনে সিজদা দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক থাকবে? কেউ যদি বলে রাসূল তো নবী হয়েছে 40 বছর আগে, কোনো জ্ঞান ছিল না, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? এই নিয়ে ঝগড়া, এই নিয়ে ঝগড়া। আমার বাপও যদি এরকম করে, আমার বাপের সাথেও ঝগড়া হবে। আল্লাহ যেন তার আগেই বাপের মওত দিয়ে দেয়, আমার মায়ের মওত দিয়ে দেয়, কবর দিয়ে মাটি দিয়ে পুঁতে চলে আসে। আর আমার আব্বা বলে রেখেছে যদি তার আগে তুই যেন মরে যাস, আমি তোর কবর দিয়ে তুই চলে আসবো। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের মহব্বত আল্লাহ রাসূলের জন্য, আমাদের দুশমনি আল্লাহ রাসূল। খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ।